আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটা রেসিপি। আজকে আমি কালোজাম মিষ্টি আপনাদের জন্য তৈরি করে দেখাবো। সেজন্য এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ সুজি পানিতে ভেজানো 5 মিনিটের জন্য, আর 1.5 টেবিল চামচের মতো ঘি অ্যাড করলাম। সাথে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে এগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। সবগুলো একসাথে মেশানো হয়ে গেলে একটা ফেটানো ডিম থেকে অল্প অল্প করে নিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নিব। এখানে আমরা ডিম পুরোটা অ্যাড করব না, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে আমরা একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা মাখানো হয়ে গেলে হাতের মধ্যে তেল বা ঘি ভালোভাবে মাখিয়ে ডো থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল আকারের সবগুলো ডো দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব। এখানে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আমার প্রায় 20টার মতো মিষ্টি হয়েছে। এখন একটা কড়াইয়ে 1.5 কাপ চিনি, 2.5 কাপ পানি, 3টি এলাচ ও 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে এটা ভালো করে জাল দিয়ে চিনিটা গলিয়ে নিতে হবে। এখানে কোনো 1 তার 2 তার শিরার প্রয়োজন নয়, এখানে শুধু জাস্ট আমরা একটা চিনি শিরা তৈরি করে নেব। চিনি শিরাটি আমরা অন্য একটি চুলায় আস্তে আস্তে জাল হতে দেব, আর আরেকটি চুলাতে আমরা একটা প্যান দিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে হালকা গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে এবারে আমরা একটা একটা করে মিষ্টি দিয়ে দিব। সবগুলো মিষ্টি একসাথে আমরা অ্যাড করব না, প্রথমে কিছু মিষ্টি দিয়ে এগুলো অল্প আঁচে লাল লাল করে ভেজে নেব। তারপর সরাসরি ফুটন্ত মিষ্টি শিরাতে দিয়ে দিব। এখন বাকি মিষ্টিগুলো একটা একটা করে তেলে ছেড়ে লাল লাল করে ভেজে চিনি শিরার মধ্যে অ্যাড করে দেব।
সবগুলো মিষ্টি চিনির শিরার মধ্যে দেওয়া হয়ে গেলে এবার জালটা বাড়িয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমরা মিষ্টিগুলো ভালোভাবে ফুটিয়ে নেব। মিষ্টিগুলো ফুটানো হয়ে গেলে আমরা চুলার আঁচ বন্ধ করে মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার কালোজাম মিষ্টি।